হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, এই ভিডিওর বিষয়বস্তু হলো ভারতবর্ষের যে ইসরো রয়েছে তিনি একটা নতুন ইতিহাস তৈরি করেছে, যেটা শুনলে ভারতবর্ষর যারা যারা আছে তারা গর্বিত হবে, কারণ ভারতের ইসরো তেমন একটা কাজ করেছে। বন্ধুরা, গতকাল ভারতবর্ষের যে ইসরো রয়েছে, স্পেস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের সমস্ত মহাকাশের গবেষণা থেকে শুরু করে মহাকাশের স্যাটেলাইট লঞ্চ করা থেকে শুরু করে বিশ্বের স্যাটেলাইট লঞ্চ করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইসরো করে। আমাদের বড় বড় উপহার দিয়েছে, চন্দ্রযান-3 লঞ্চ করেছিল ইসরো। তো সেই ইসরো গতকাল একটা দুর্দান্ত মিশন লঞ্চ করেছে, যেটা সাকসেস হলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সুপার পাওয়ার হবে অন্তরিক্ষের, মহাকাশের। বলছি এই কারণে যে গতকাল ভারত এমন একটা মিশন লঞ্চ করেছে, ভারতবর্ষ যে ভবিষ্যতে একটা স্পেস স্টেশন তৈরি করার কথা। তোমরা যারা যারা জানো তারা অবশ্যই জানো স্পেস স্টেশনকে, আর যারা না জানো তারা অবশ্যই, তোমাদের জন্য আমি পাশে একটা ছবি দিয়ে রাখছি। এই যে এখানে যে স্যাটেলাইটগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক কয়েকটা স্যাটেলাইট একসাথে যুক্ত হয়ে একটা স্পেস স্টেশন তৈরি হয়। ভেতরে সবজি চাষ করা যায়, ভেতরে গাছ লাগানো যায়, ভেতরে খাবার দাবার তৈরি হয়, ভেতরে গবেষণা হয়, গোটা পৃথিবী পর্যবেক্ষণ করতে থাকে মহাকাশে এই স্পেস স্টেশন। পৃথিবীর সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অন্যান্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ হিসেবে ছবি তোলা থেকে শুরু করে আরো অনেক কিছু পর্যবেক্ষণ করতে থাকে মহাকাশে ঘুরতে ঘুরতে এই স্পেস স্টেশন। তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে স্পেস স্টেশন, হোয়াট ইজ স্পেস স্টেশন বা স্পেস স্টেশনকে এরকম লিখলেই, শুধুমাত্র স্পেস স্টেশন লিখলেই তোমাদের সামনে লাইভ চলে আসবে অনেক ভিডিও, যেটা বর্তমানে বিশ্বের যে 3টা দেশের স্পেস স্টেশন রয়েছে, রাশিয়া, চায়না, ইউএসএ, এই 3 দেশের স্পেস স্টেশন থেকে যে কোনো, নাসা থেকে বা চাইনিজ স্পেস, যে কোনো থেকে একটা থেকে তোমার কাছে লাইভ চলে আসবে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে আসলে ব্যাপার কি। তো আসলে ব্যাপারটা হলো, ভারত স্পেস এক্স নামে একটা মিশন লঞ্চ করেছে গতকাল, যেটা ভারতবর্ষ যে স্পেস স্টেশন তৈরি করবে সেই স্পেস স্টেশন তৈরি করার যে আগাম প্রস্তুতিমূলক পরীক্ষা, যে কিভাবে সেখানে গিয়ে কাজ করবে। প্রথমে তো মানুষ পাঠানো যাবে না, প্রথমে তো সেটাকে দেখতে হবে যে ভারতের টেকনোলজি সেটা কিভাবে কাজ করবে, কিভাবে তারা একসাথে সমস্ত স্যাটেলাইট একটার পর একটা লেগে থাকবে। এই সমস্ত কিছু টেস্ট করার জন্য এই স্পেস এক্স মিশন লঞ্চ করেছে ভারতের ইসরো, যেটা অলরেডি 36 থেকে 40 ঘন্টা হয়েছে লঞ্চ করার পরে, এবং আর 10 দিনের মধ্যেই এটা সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তারপরে 2 থেকে 2.5 বছরের মধ্যে ভারতের টার্গেট রয়েছে মহাকাশে একটা স্পেস স্টেশন তৈরি করার। আমরা সবাই জানি ভারতবর্ষের যে ইসরো রয়েছে সে কিন্তু বড় বড় মিশন লঞ্চ করেছে খুব কম টাকায়, খুবই কম টাকায় বিশ্বের তুলনায়। এই যে মিশনটা লঞ্চ করেছে সেটাও কিন্তু বিশ্বের তুলনায় অনেক কম টাকায় লঞ্চ করেছে, মাত্র 350 কোটি টাকা। মাত্র 350 কোটি টাকার বিনিময়ে ভারত লঞ্চ করেছে এই স্পেস এক্স মিশনের পরীক্ষামূলক প্রস্তুতি, যেটা পুরো 10 দিন সময় নিয়ে কাজ করবে এবং সেখান থেকে রেজাল্ট পাঠাবে। তারপরে ভারত যে বিজ্ঞানীরা রয়েছে তারা সেটার উপরে গবেষণা করে তারপরে সেটা ভারত পর্যবেক্ষণ করে 2 থেকে 2.5 বছরের মধ্যে লঞ্চ করে দেবে স্পেস স্টেশন। বন্ধুরা, ভারতের ইসরো অনেক ভালো ভালো কাজ করে। কিছুদিন আগে আদিত্য L1 নামে একটা সূর্যকে প্রদক্ষিণ করার জন্য একটা স্যাটেলাইট পাঠিয়েছে, যেটা সাকসেসফুলি কাজ করছে বর্তমানে। আমরা দেখেছি চন্দ্রযান-3 লঞ্চ করেছে, সেটা সাকসেসফুলি কাজ করছে। কয়েকদিন আগে ভারতের এই সাকসেস দেখে ইউরোপীয় এজেন্সি থেকে তারা ইউরোপের অনেক কয়েকটা স্যাটেলাইট, 100-র উপরে স্যাটেলাইট, সেটা ভারতের এই PSLV যে রকেট রয়েছে সেটার দ্বারা লঞ্চ করেছে ইসরো। যদি আমি ভুল বলে থাকি, তোমাদের মনে হয় যারা বন্ধুরা রয়েছে বিশ্বাস করতে, তারা অবশ্যই লেখো ইউরোপীয় স্যাটেলাইট লঞ্চ বাই ইসরো, চলে আসবে। ঠিক 1 মাসও এখনো হয়নি ঘটনাটা ঘটেছে। তো এই হলো কথা। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেস সুপার পাওয়ার বর্তমানে আছে, আরও তার জায়গাটা শক্তিশালী করার জন্য রাশিয়া, চায়না এবং ইউএসএর পরে আরও শক্তিশালী স্বর্ণাক্ষরে নামটা লেখার জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্বের আর অন্য কোনো দেশ কিন্তু এখনো পর্যন্ত এই মিশন লঞ্চ করেনি, চতুর্থ ইউএসএ, রাশিয়া আর চায়না বাদে। তো ভারতের আমরা সবাই চাবো যে ভারতবাসী যারা রয়েছে তারা সাকসেস হোক এবং ভবিষ্যতে ভারতের নিজস্ব একটা স্পেস সেক্টর থাকুক, স্পেস স্টেশন থাকুক, যেখান থেকে ভারত সমস্ত স্যাটেলাইট ডকিং থেকে ওখানে নানা ধরনের স্যাটেলাইট সমস্যা হলে সে সমস্ত কিছু কিন্তু স্পেস স্টেশন থেকে ঠিক করা হয়। স্যাটেলাইট তো হাজার হাজার আছে পৃথিবীর চারদিকে।
তো সেই সমস্ত স্যাটেলাইট কখনো খারাপ হলে স্পেস স্টেশন থেকে ঠিক করা হয়। সেখানে মানুষ থাকে, বিজ্ঞানীরা থাকে সেখানে। তারা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে। গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে, ঝড়, বৃষ্টি, তুফান সমস্ত পর্যবেক্ষণ করে। বিশ্বের অন্যান্য মহাবিশ্বের অন্যান্য গ্রহকে পর্যবেক্ষণ করে। তো তাই এটা একটা বিরাট অ্যাডভান্টেজ হবে ভারতের স্পেস সেক্টরে। বন্ধুরা, যারা ভারতবর্ষে আছো তারা অবশ্যই গর্বিত হবে এই ঘটনাটা বা এই নিউজটা শোনার পরে। যদিও ভারতের মিডিয়া এটাকে নিয়ে ততটা দেখাচ্ছে না, কিন্তু বিদেশি মিডিয়া কিন্তু এটাকে কাভার্স করেছে যে ইসরোকে নিয়ে। তো এই হলো কথা। আমরা ভারতবর্ষে আমরা গর্বিত যে স্পেস আমাদের কাছে একটা আছে, ইসরো নামে একটা স্পেস এজেন্সি, যারা নিত্যদিন একটা নতুন নতুন কাজ করে চলছে। তো বন্ধুরা, এই স্পেস এক্স মিশন নিয়ে তোমার কি মন্তব্য রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাও। আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদেরকে জানানোর জন্য চ্যানেলটিকে শেয়ার করে দিতে পারো তার কাছে। ধন্যবাদ।